যাদবপুরে তাণ্ডবের ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় ফরেনসিক টিম বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন তারা। রেজিস্ট্রারের ঘর থেকে ঘটনার সময় যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজের হ্যাশ ভ্যালু বাজেয়াপ্ত। এই হ্যাশ ভ্যালু কি? একটি নির্দিষ্ট ফাইলের গাণিতিক স্বাক্ষর বা ইউনিক ডিজিটাল কোড। এবার এই ইউনিক ডিজিটাল কোড রেজিস্ট্রারের ঘর থেকে ঘটনার সময় সিসিটিভি ফুটেজের হ্যাশ ভ্যালু ইউনিক কোড বাজেয়াপ্ত করা হয়েছে। ডিজিটাল ফাইলের ভিতরে এক বিন্দু তথ্য বদল হলে এই যে কোড পুরোপুরি বদলে যায়, আর পরবর্তীতে এই ফুটেজ টেম্পারিং হলে এই হ্যাশ ভ্যালুতে প্রমাণ পাওয়া যাবে। ফরেনসিক টিম এই ঘটনার তদন্ত করছে এবং কিভাবে করছে তাদের প্রক্রিয়া সম্পর্কে আপনাদের বললাম। ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন রেজিস্ট্রারের ঘর থেকে। ঘটনার সময় যে সিসিটিভি ফুটেজ, তার হ্যাশ ভ্যালু সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে এই তদন্তের অগ্রগতির জন্য। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, হ্যাশ ভ্যালু বাজেয়াপ্ত, সিসিটিভি ফুটেজের এই হ্যাশ ভ্যালু বাজেয়াপ্ত করে ফরেনসিক টিম ঠিক কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবে, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করো। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে কোনো রকম কোনো অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি তা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অ্যালাউ করা হবে না এবং নতুন সরকার তা কিন্তু কোনো রকমভাবেই বরদাস্ত করবে না। গতকালই আমরা দেখতে পাই তারপরেই কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মনোজ কুমার ঝায়ের নেতৃত্বে একটি দল তারা প্লেন ক্লথে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঢোকে এবং সরাসরি তারা রেজিস্ট্রারের অফিসে যায়। সেখানে গিয়ে কিন্তু মূলত 19 তারিখ এবং 20 তারিখের যে ঘটনা, সেই ঘটনার বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখেন এবং সেই সিসিটিভি বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া, সংগ্রহ করার যে প্রক্রিয়া, তাও কিন্তু শুরু হয়ে যায়। এরপরই যেটা আমরা জানতে পাচ্ছি যে একাধিক তথ্য, একাধিক নথিও কালেক্ট করা হয় রেজিস্ট্রারের অফিস থেকে। তার সঙ্গে সঙ্গে গতকাল রাত্রিবেলায় দেখা যায় যে ফরেনসিক বিশেষজ্ঞদের দল তারা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছে যায় এবং সেখান থেকে তারা যেরকম বিভিন্ন নমুনা সংগ্রহ করে, তার সঙ্গে সঙ্গে যে ইউনিক ডিজিটাল কোডের কথা তুমি বলছো অর্থাৎ হ্যাশ ভ্যালু, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু ফরেনসিক কেন? ফরেনসিকের এখানে কী রোল, যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত ইউনিভার্সিটির মধ্যে যে সিসিটিভিগুলি রয়েছে, সেই সিসিটিভি যাতে কোনো রকমভাবে ট্যাম্পার না করা হয়, কোনো রকমভাবে যাতে ট্যাম্পার না হয়ে যায়, তার জন্যই কিন্তু এই ইউনিক ডিজিটাল কোড তারা বাজেয়াপ্ত করেছেন। এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে টোটাল যে সিসিটিভি ফুটেজ রয়েছে যাবতীয় এই 19 তারিখ এবং 20 তারিখের ঘটনা, সেই ফুটেজ কিন্তু তারা সমস্তটাই সংগ্রহ করছে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে গতকাল থেকে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই ফুটেজ দেখে বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন লোককে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে, আইডেন্টিফিকেশনের প্রসেস চলছে এবং কাদের কি রোল ছিল ঘটনার দিন অর্থাৎ এই 19 তারিখ এবং 20 তারিখ, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানি যে একাধিক কমপ্লেন হয়েছে যাদবপুর পুলিশ স্টেশনে, যার ভিত্তিতে একাধিক মামলা রুজু করা হয়েছে, এফআইআর লজ হয়েছে পুলিশের তরফ থেকে এবং সেই এফআইআরের ভিত্তিতেই কিন্তু দেখা গেল গতকাল 6 দিনের মাথায় কলকাতা পুলিশের আধিকারিকরা প্লেন ক্লোথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় এবং সেখানেই কিন্তু তারা তদন্তের যে সমস্ত প্রক্রিয়া রয়েছে তাও তারা চালিয়েছেন, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি পুলিশের তরফ থেকে। বিক্রম, সঙ্গে থাকো। সিসিটিভি ফুটেজের হ্যাশ ভ্যালু বাজেয়াপ্ত করে এই তদন্ত কিভাবে এগোচ্ছে সেটাই আরেকটু ক্লিয়ার করলেন প্রতিনিধি বিক্রম দাস। এবং 6 দিনের মাথায় ফরেনসিক টিম এই ঘটনার তদন্তে যাদবপুরে যান বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখান থেকে রেজিস্ট্রারের ঘর থেকে ঘটনার সময় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা এবং হ্যাশ ভ্যালু বাজেয়াপ্ত করা। তদন্তের এই মুহূর্তের গতি প্রকৃতি সম্পর্কে যেমন জানলাম, আমি আরও একটু ক্লিয়ার করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো সত্যজিৎ বাবুর সঙ্গে। সত্যজিৎ বাবু, রেজিস্ট্রারের ঘর থেকে যাদবপুর কাণ্ডে সিসিটিভি ফুটেজের হ্যাশ ভ্যালু বাজেয়াপ্ত করেছেন ফরেনসিক টিম। এই যে হ্যাশ ভ্যালু, এটা একটা ইউনিক কোড, এই পর্যন্ত বুঝতে পারছি, কিন্তু এই যে তদন্তের অগ্রগতির ক্ষেত্রে হ্যাশ ভ্যালু কিভাবে কাজ করে, আরো কতটা সাপোর্ট করে, এইটা যদি একটু আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দেন। দেখুন, অ্যাকচুয়ালি এই যাদবপুরের টোটাল কর্মকাণ্ডে যে অসুবিধা দেখা দিয়েছে, সেটার জন্য রাজনৈতিক সদিচ্ছার দরকার আছে। বামফ্রন্ট সময়ের থেকে 34 বছর, তারপরের 15 বছর এবং এখনো রাজনৈতিক সদিচ্ছা না থাকতে গেলে যাদবপুরের অ্যাকচুয়ালি যাকে বলে শান্তি ফিরবে না, যাদবপুরের সাধারণ অবস্থা ফিরবে না। এবার যেই ব্যবস্থাটা বললেন হ্যাশ ভ্যালুটা কি জিনিস, হ্যাশ ভ্যালুটা একটা ডিজিটাল কোড। এই ডিজিটাল কোডের মাধ্যমে তার কাছ থেকে যখন ডিজিটাল কোডটা সিজ করা হয়, তখন তার একটা স্বাক্ষর, যেমন ডিজিটাল সিগনেচার হয় তেমনি একটা ডিজিটাল কোড হয়।
যদি কোনো লোক, কোনো ব্যক্তি এই যে ফটো যেগুলো তোলা হচ্ছে, যেগুলো সিসিটিভি কপি, যেগুলো রেকর্ডেড থাকছে, এগুলো যদি ট্যাম্পারিং করে কিংবা কিছু ট্যাম্পারিং হয়, তাহলে এই ডিজিটাল কোডটা হ্যাশ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ডিজিটাল কোডটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সেই দিনের যে ইনসিডেন্ট গুলো হয়েছে, যেগুলো প্রত্যেকটা জিনিস সিসিটিভির মধ্যে ধরে রাখা হয়েছে, যেগুলো আমাদের পুলিশ ইনভেস্টিগেশনে প্রচন্ড পরিমাণে লাগবে। কারণ এখন আপনি জানেন মডার্ন টেকনোলজি আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করছে নানা ইনভেস্টিগেশনে। এই ইনভেস্টিগেশনে যদি সাহায্যতে যদি দরকার হয়, তখন এই হ্যাশ ভ্যালুটা দরকার হবে। হ্যাশ ভ্যালুতে ক্লিয়ার পাওয়া যাবে। হ্যাশ ভ্যালুতে যদি কেউ টেম্পারিং করে, তাহলে এই ডিজিটাল কোডটা চেঞ্জ হয়ে যাবে এবং সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে ইয়েস, কেউ চেঞ্জ করেছে এটা। সুতরাং এইটা দরকার ছিল এবং আলটিমেটলি এই টেকনোলজি আরো বেশি, নতুন টেকনোলজি আমাদের পশ্চিমবঙ্গে এসছে এবং কলকাতা পুলিশে এসছে। বর্তমান সরকার আরো বেশি উন্নত করার জন্য, মডার্ন পুলিশিং করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে টাকা পয়সা দেওয়ার কথাও বলেছে, অর্থ গ্র্যান্টেড করা হয়েছে এবং বড় বড় সাইবার বিশেষজ্ঞ যারা, তারা পর্যন্ত আমাদের এই ব্যাপারে সাহায্য করছে। বেসিক্যালি ইট ইজ ওয়ান অফ দ্য সাইবার অ্যাটাক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।